শব্দটা শুনে মনে হচ্ছে না ভূতের ভূতের একটা ভাইব চলে আসছে। তো ওইখানেই যাচ্ছি আমরা। ওইখানে ভূত আছে না কি আছে একটু দেখে আসি ঘুরে ফিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি আমাদের সদরপুরে বাবু বাড়ি। এটা হচ্ছে বিশাল বাবুদের বাড়ি ছিল এটা। আর এইখানে এই পুকুরটা দেখতেছিলাম, এই পুকুরটাতে বাবুর বউ কিন্তু ডুব দিছিল আর উঠতে পারে নাই। তো আমরা ওইটাই বিশ্লেষণ করার জন্য চলে যাচ্ছি ওইখানে। দেখো বাড়িটাও কেমন ভুতুরে ভুতুরে টাইপের, দেখলেই মনে হচ্ছে কি এখানে নিশ্চিত ভূত আসছে। কিন্তু এখানে তো এখন ভূত নাই, মনে হয় আগে ছিল, কিন্তু আমরা গিয়ে কিছুই দেখতে পাই নাই। কিন্তু একটা বাড়ির মধ্যে কেমন একটা ভূতের ভূতের ভাইবস, মানে এটা দেখলেই কেমন ভয়ঙ্কর লাগে। আসলে ভূত বলতে কিছু হয় না, কিন্তু দেখো এই দেখো রুমে রুমে এরকম সুন্দর করে কীরকম যেন, মানে এখানে কি রাখা ছিল আল্লাহই জানে, আমি জানি না। মনে হয় মূর্তি টুর্তি ছিল। তো আমি ওইখানে একটু ঘুরপাক খাচ্ছিলাম, ভূত টুত তো আর নাই, তাই ভাবলাম যে আমি একটু ঘুরপাক খাই। আবার উপরের দিক দেখো কত আগেকার বাড়ি, তারপরেও এত সুন্দর করে, মানে এত সুন্দর করে মানে ইয়া করছে ওরা, খোদাই করছে, সেগুলো এখনও অক্ষত আছে আর সুন্দরভাবে আছে। এখানে কিন্তু অনেক পর্যটকরা আসে, ঘোরাফেরা করে, অনেক আনন্দ পায়। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের বাড়ির কিন্তু কাছে এটা, কিন্তু এই পর্যন্ত আমি গিয়ে উঠতে পারি নাই ওইখানে। তো আজকে ফাইনালি চলে গেলাম ওইখানে, দেখতেছিলাম যে আসলেই কি ভূত আছে। আমি আস্তে আস্তে হাঁটছিলাম, আবার এদিকে একটু ভয় ভয় পাচ্ছিলাম। লোকজন একটু কম ছিল ওই দিন আর কি, অত লোকজন ছিল না। ভাবলাম ঈদে নাকি অনেক লোকজন হয়, এই জন্য গেছিলাম। কিন্তু আমি যেদিন গেছি সেই দিন একটু কমই ছিল লোকজন। তো এই উপর থেকে পুকুরটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই পুকুরে কেমনে ডুব দিল উনি আর উঠতে পারলো না, কি যে ব্যাপার একটা, তাই না? মানে কি যে একটা অবস্থা হয়েছিল ওই সময় আল্লাহই জানে। তো যাই হোক পুকুরটা দেখলাম, খুব ভালো লাগছে আমার বাড়িটা ঘুরে ঘুরে। একটা মানে নির্জন একটা ভাব আছে ওইখানে। ওইখান থেকে ঘোরাফেরা করে চলে গেলাম আমরা হচ্ছে আটরশি পাক দরবার শরীফে। ওইখানে গিয়ে দেখি অনেক লোকজন আর অনেক বাতাস। ওই দিন কিন্তু আমার খুবই শরীর খারাপ ছিল, কারণ যাওয়ার একটু আগেই কিন্তু আমার চোখে একটা পোকা নাকি যেন গেছিলো, এইরকম অবস্থা হয়েছিল। আমার চোখটা দেখো ফুলে কি অবস্থা হয়েছে। তারপরে হচ্ছে মানে অনেক আনন্দ পাচ্ছিলাম। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলে কিন্তু আনন্দই হয়। তো যাই হোক ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, একটু ছবি তুলে দ্রুত চলে আসছি, কারণ শরীরটা বেশি ভালো লাগতেছিল না। তো সবাই আমার জন্য একটু দোয়া করে, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে এই কারণেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।